আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো চিকেন বান রেসিপি। তো চলুন রেসিপিতে চলে যাই। এখানে আমি 3 কাপ পরিমাণের আটা নিয়ে নিয়েছি। এখন নিয়ে নিব 1 চা চামচ গুঁড়ো দুধ। একটি পাত্রে হালকা কুসুম গরম পানি নিয়ে নিয়েছি। দিয়ে দিব 2 চা চামচ চিনি। একটু নেড়ে নিব। এখন আমি এখানে দিয়ে দেবো ইস্ট কিন্তু অবশ্যই দিতে হবে। একটু নেড়ে মিশিয়ে নিব। ভালোভাবে নেড়ে ঢেকে রাখবো। ইস্টটা ফুলা পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। ভালো করে উপকরণগুলোকে মিশিয়ে নিব। একটু তেল নিয়ে নিব। তেল নিয়ে নিলে আমার ডোটা অনেকটা সফট হবে। আমার আটার সাথে সব কিছু মেশানো হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন যে আমার আটাটা দলা পেকে যাচ্ছে। এদিকে আমার ইস্টটাও ফুলে উঠেছে। এখন আমি আটার সাথে ইস্টটা মেখে নিব। আমার ডোটা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। উপরে আরেকটু তেল মেখে নিব এবং ফয়েল পেপার দিয়ে ঢেকে রাখবো। দেখতেই পাচ্ছেন আমার ডোটা পারফেক্টলি ফুলে উঠেছে। এখন আমি পুর তৈরি করব। পুর তৈরি করার জন্য আমি হাড্ডি ছাড়া সিনার মাংস নিয়ে নিয়েছি। ভালোভাবে ধুয়ে এখন আমি সিদ্ধ করতে বসিয়ে দিব। এখন আমি 1 চা চামচ আদা রসুন দিয়ে দিব। আদা রসুন দেওয়ার কারণ হচ্ছে চিকেনের গন্ধটা থাকবে না। দিয়ে দিব 1 চা চামচ লবণ। এখন সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে। হাতের সাহায্যে আমি চিকেনটাকে ছুটিয়ে নিব। চিকেনটাকে আমি ছুটিয়ে নিয়েছি। দেখুন ঠিক এইভাবেই ছুটিয়ে নিতে হবে। এখন চলে যাব রান্নায়। একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িটা গরম হওয়ার পর তেল দিয়ে দিব। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গিয়েছে। এখন আমি এখানে ছোট্ট একটি পেঁয়াজ দিয়ে দিব। একদম হালকা করে ভেজে নিব, বেশি ভাজা যাবে না। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে। এর বেশি আর আমি ভাজবো না। এখন আমি এখানে 1 কাপ পরিমাণের দুধ দিয়ে দিব এবং ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। এক চা চামচ চিনি দিয়ে দিব। আমার দুধটা কিন্তু ফুটে এসেছে। এখন আমি ছুটিয়ে রাখা চিকেনগুলোকে দিয়ে দিব। ভালোভাবে নেড়ে নিব। এখন আমি এখানে কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে নিব। দিয়ে দিব সাদা গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিব অরিগ্যানো। ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
দিয়ে দিব আধা কাপ পরিমাণের চিজ, ভালোভাবে নেড়ে নিব। আমার পুরটা একদম রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। ডোটাকে আবার একটু মেখে নিব। হাতে একটু তেল নিয়ে চিকেন বানটা তৈরি করে নিব। তো দেখতে থাকুন আমি কিভাবে চিকেন বানটা বানিয়েছি। একটা কথা মনে রাখতে হবে, বানের মধ্যে বেশি পরিমাণে চিকেন দেওয়া যাবে না, তাহলে বানটা ফেটে যাবে। দেখুন আমারটা কতটা পারফেক্ট হয়েছে, এভাবে আমি সবগুলো বানিয়ে নিব। আমার সবগুলো বান তৈরি হয়ে গিয়েছে, এখন আমি ভেজে নিব। মিডিয়াম আঁচে ভাজতে হবে। আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন উপরে কতটা সুন্দর, ভিতরে ঠিক ততটাই আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি ভিতরে কেমন হয়েছে। আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার পাশে থাকুন। আসসালামু আলাইকুম।